আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি কথা বলবো আইএলটিএস প্রিপারেশন নেওয়ার জন্য আসলে কোন কোন বই দরকার। দ্যাট মিনস আপনি ২০২৫ সালে আইএলটিএস এর প্রিপারেশন নিতে চাচ্ছেন। তাহলে আপনাকে আসলে কোন কোন বুকস পড়া উচিত বা কোন কোন বই আপনার প্র্যাকটিস করা উচিত। ফার্স্ট যে সিরিজটা আপনাকে পড়তে হবে বা প্র্যাকটিস করতে হবে সেটা হচ্ছে কেমব্রিজ ১০ থেকে ১৯। এখন কেমব্রিজ ১০ থেকে ১৯ এই বইগুলো কেন এত গুরুত্বপূর্ণ বা কেন সবাই এই বইগুলোই ফলো করে? কয়েকটা রিজন আছে। ফার্স্টলি আপনি আইএলটিএস এক্সামে যে কোয়েশ্চেন্স গুলো আসে সেই কোয়েশ্চেন্স গুলো কোন ধরনের হতে পারে বা কোয়েশ্চেন টাইপস কি কি হতে পারে বা আপনাকে কতটুকু প্র্যাকটিস করতে হবে, কি কি প্রবলেমস ফেস করতে হবে, সবকিছু আপনি ১০ থেকে ১৯ এই বইগুলোতে পেয়ে যাবেন। আমরা জানি আইএলটিএস এক্সামে ৪টি মডিউল থাকে। ফার্স্ট হচ্ছে লিসনিং, দেন রিডিং, দেন রাইটিং অ্যান্ড লাস্টলি হচ্ছে স্পিকিং। এই মডিউলগুলো আপনি যত বেশি প্র্যাকটিস করবেন আপনার ব্যান্ড স্কোর তত বেশি ইনক্রিজ করবে। আর কেমব্রিজ ১০ থেকে ১৯ এই বইগুলো যদি আপনি প্র্যাকটিস করেন তাহলে আপনার ব্যান্ড স্কোর অবশ্যই বুস্ট আপ করবে। অথবা এভাবে বলা যায় যে যাদের আসলে টার্গেটেড ব্যান্ড স্কোর 7 অর মোর দ্যান দ্যাট তাদের উচিত ১০ থেকে ১৯ এই বইগুলো প্র্যাকটিস করা। এই বইগুলো আপনি কিভাবে পড়বেন? খুবই সিম্পল। আপনি প্রথমে একটা লিসনিং এর টেস্ট দিবেন। টেস্ট নাম্বারটা আপনি ইউটিউবে সার্চ দিবেন অথবা আপনি গুগলে সার্চ দিবেন। ফর এক্সাম্পল ক্যামব্রিজ 19 লিসনিং টেস্ট 1 আপনি ইউটিউবেও পেয়ে যাচ্ছেন, পাশাপাশি আপনি গুগলেও পেয়ে যাচ্ছেন এবং আপনি একটা টেস্ট দেওয়ার পরে বইয়ের শেষে ডেফিনেটলি আনসারগুলো পেয়ে যাবেন। পাশাপাশি ধরেন আপনি একটা রিডিং এর টেস্ট দিয়েছেন, হতে পারে সেটা প্যাসেজ 1, প্যাসেজ 2 অথবা প্যাসেজ 3। সো একটা টেস্ট দেওয়ার পরে বা একটা প্যাসেজ কমপ্লিট করার পরে আপনি যখন আনসার চেক করবেন সেটা আপনি কেমব্রিজ বইয়ের শেষে পেয়ে যাবেন। এরপর আইএলটিএস রাইটিং খুবই গুরুত্বপূর্ণ একটা মডিউল অ্যান্ড ব্যান্ড স্কোর পাওয়াটা একটু হলেও টাফ। কেমব্রিজ বইয়ের পেছনে আপনি অলওয়েজ দেখবেন স্টুডেন্টসদের লেখা কিছু স্যাম্পল আনসার্স ইনক্লুড করা আছে। সো একটা রাইটিং টাস্ক 1 টাস্ক 2 কিভাবে লিখতে হবে একটা স্যাম্পল আনসার দেখে বা পড়ে আপনি বুঝতে পারবেন। পাশাপাশি স্পিকিং এর কিছু কোয়েশ্চেন টপিক থাকবে অ্যান্ড কিছু কোয়েশ্চেন্স দেয়া থাকবে বাট কোনো আনসার দেয়া থাকবে না। আপনি আনসারগুলো চাইলে ইউটিউব অথবা গুগলে সার্চ করে পেয়ে যাবেন। সেকেন্ড একটা বইয়ের নাম বলবো সেটা হচ্ছে কেমব্রিজ অফিসিয়াল গাইড। এখন কেন এই কেমব্রিজ অফিসিয়াল গাইডটা আপনার প্র্যাকটিস করা উচিত বা স্টাডি করা উচিত? দেখেন কেমব্রিজ ১০ থেকে ১৯ যখন আপনার কমপ্লিট হয়ে যাবে আপনি নিজে নিজেকে প্রশ্ন করবেন যে আসলে কখন আমার এক্সাম দেওয়া উচিত, তখন আপনি কেমব্রিজ অফিসিয়াল এই বইটা অ্যাজ মক টেস্ট হিসেবে ব্যবহার করতে পারবেন। সিম্পল ওয়েতে এই বইতে ৮টা টেস্ট দেওয়া আছে। সো আপনি এখানে ৮টা লিসনিং পাচ্ছেন, ৮টা রিডিং পাচ্ছেন, ৮টা রাইটিং টাস্ক 1 অ্যান্ড টাস্ক 2 পাচ্ছেন। দ্যাট মিনস এখানে আপনি ১৬টা পেয়ে যাচ্ছেন। পাশাপাশি প্রত্যেকটা টেস্টে আপনি কিছু টপিকস, কিছু কোয়েশ্চেন্স, প্যাটার্ন পাচ্ছেন আইএলটিএস স্পিকিং এর জন্য। লাস্ট একটা সিরিজের বই আপনি চাইলে ফলো করতে পারেন অ্যান্ড ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর আইএলটিএস ক্যান্ডিডেটস যারা আসলে ব্যান্ড স্কোর 7 অথবা তার বেশি চাচ্ছেন। আর সে বইটার নাম হচ্ছে আইএলটিএস ট্রেনার 1 অ্যান্ড 2। এখন এই বইটাতে টোটাল ৬টা করে টেস্ট দেওয়া আছে। লাইক আইএলটিএস ট্রেনার 1 এ আপনি ৬টা পাচ্ছেন অ্যান্ড আইএলটিএস ট্রেনার 2 তে আপনি ৬টা পাচ্ছেন। এই বইয়ের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে ধরেন আপনি একটা রিডিং এর টেস্ট দিয়েছেন অথবা একটা প্যাসেজ কমপ্লিট করেছেন। এখন এই প্যাসেজ যে কমপ্লিট করেছেন আপনি আনসার চেক করার পরে আপনি আন্ডারস্ট্যান্ড করলেন বা আপনি বুঝতে পারলেন যে আপনার কয়েকটা আনসার ভুল হয়েছে। এখন আপনি কার কাছে যাবেন? কি করবেন? একদম সিম্পল, এই বইয়ের শেষে প্রত্যেকটা রিডিং কোয়েশ্চেনের আনসার এক্সপ্লেইন করা হয়েছে। এটা কেন আনসার হয়েছে এবং এটা কেন আনসার হয়নি। প্রাথমিকভাবে যারা আইএলটিএস প্রিপারেশন নিতে চাচ্ছেন ২০২৫ সালে এসে
তাদের উচিত এই 3টা সিরিজের বই ফলো করা।